عبده ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الحمد لله ثم الحمد لله আসমানে যত তারা আছে, জমিনে যত বালুকণা আছে, আল্লাহর যত সৃষ্টি আছে আরো হবে, এইগুলিতে 100 গুণ করলে যত হবে ততবার বলি আলহামদুলিল্লাহ। এইটি লেখা হবে, যতখানি গণ্যা কইলেন এটি লেখা হবে, কারণ আল্লাহর তো অভাব নাই, দিতে কোনো অভাব আছে? অভাব। রাত্রে শুয়া সকালে ফজরের পরে 100 বার সুবহানাল্লাহ যদি করেন, কয় বেলা পড়বেন? কয় বেলা? 2 বেলা, সকাল আর রাত্রে শোয়ার সময়। তো আল্লাহ পাক কবুল 60টা হজের সওয়াব দিবেন। আল্লাহ পাক এইগুলি দিকে ইশারা করে কইতেছেন, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, লোভ যদি করতেই হয় করবা, কিন্তু এইটার উপরে করো। বলে বলেন সবাই, দুনিয়ার উপর। এটা তো একদম কিছুই না। যে কোনো সময়, যে কোনো বয়সে, যে কোনো জায়গায় আল্লাহ ডাক দিতে পারে, যেতে পারে, কিন্তু কোন জায়গায় এটা আমরা কেউ জানি না। মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আল্লাহ বলেন কোন জায়গায় যে মানুষটা মরবো এটা তার জানা নাই, জায়গাটা জানা নাই। এই পাগল হইতো আল্লাহ লাগিয়ে হইত, পাগল হইতো নবীর জন্য হইত, পাগল হইতো নবীর অনুসারীদের জন্য হইত। এছাড়া দুনিয়া তার কিছু নাই, কিছুই না। তো আল্লাহ পাক মেহরবানি করিয়া ইয়ারে নবীর গীত উম্মতকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত সুবিধা দিয়েছেন। প্রত্যেকটা ঈদের রাত লাইলাতুল কদরের রাত মতন সব। হজের মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই দিনটার কসম খাইছেন আল্লাহ কোরআন শরীফ। এই দিনগুলি ওয়াল ফাজরি ওয়াল লায়ালিন আশর 10 রাত
এত সব এগুলির মধ্যে। আর যে 9 তারিখে রোজা রাখে, উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ সুযোগ দিয়েছেন যে আগের 1 বছর সামনের 1 বছরের গুনাহ মাফ। সামনে আসতেছে 10 তারিখ, আগে ফাঁসে মিলে 2টা রোজা করা। মহরম মাস বলতেই আমাদের ব্রেইনে একটা জিনিস আসে, আসার কথা, সেটা হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের ঘটনা, কারবালার ঘটনা আসে। এই কারবালার ঘটনা ওই 10 তারিখে যে সমস্ত ঘটনা আল্লাহ ঘটাইছেন, ওই ঘটনার সাথে মিলে গেছে এবং একসাথে দুনিয়ার থেকে নবীজির কোনো বংশের উপরে সমালোচনা করার সুযোগ আল্লাহ বন্ধ করে দিয়েছে। ওনারা যদি চালাইতো হুকুমত একটার পর একটা হইতো, তা আমরা ভুলবশত সমালোচনা করে হতাম। কোনো এক বক্তার কাছে শুনছিলাম, বলতেছে মুসলমানদের ইতিহাস রক্তের ইতিহাস। এবার নিজে মুসলমানদের ইতিহাস রক্তের ইতিহাস। কলেজে ভার্সিটিতে ইতিহাস নেই, আর এই ইতিহাসগুলি আমির আলী লিখিত, ইংরেজি বাংলা সব। আর এইখানে সাহাবাদের ব্যাপারে সব খুব ভুল তথ্য দিচ্ছে, একদম ভুল। আমিরে মাবিয়ারে তো করে হুতায় আছে জন্মের নিচে, অথচ আমির মাবিয়া কে ছিলেন? নবীজি এক উটের মধ্যে বসা, পিছনে আমিরে মাবিয়া বসা। নবীজি জিজ্ঞাসা করতেছেন, মাবিয়া তোমার কোন অংশটা আমার পিঠের সাথে লাগানো? আমার বুক এবং পেট। ইয়া আল্লাহ, আমিরে মাবিয়া এই অংশটা যেটা আমার সাথে লাগানো, এটা তুমি আসমানি জ্ঞান দেয়া, কোরআন হাদিসের জ্ঞান দেয়া বলে দাও। হযরত আমিরে মাবিয়া এক মসজিদের মধ্যে নিয়ে একদিন বললেন, আমি যা বলি মানতে হবে। কেউ কিছু কইল না। দ্বিতীয় দিন আবার বললেন এই কথাটা, কেউ কিছু বলল না। তৃতীয় দিন যখন এই কথাটা বললেন, তখন একটা গ্রামের লোক দাঁড়ায় পড়লো, কোমর থেকে তরবারি টান্দা বাইর করলো। তখন সাহাবাদের মুসলমানদের সাথে তরবারি সাথেই থাকত, হাত থাকত, কোন সময় শত্রু আক্রমণ করে। আপনি কোরআন না নবী? আমি কোরআনও না, আমি নবীও না। তাইলে আপনি যাই বলেন তা মানতে আমরা বাধ্য না। যদি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কিছু বলেন, এই তরবারিটা ফয়সালা করা। আমরা যারা ইতিহাস পড়ছি, আমির মাবিয়াকে অন্যরকম দেখছি। আমির মাবিয়া বললেন, নামাজের পরে তুমি আমার রুমে আমার সাথে দেখা করবা। আচ্ছা, এই লোকও আমির মাবিয়ার ঘরে যাইতে
ভুল করে নাই। বাঘের কুকুর কেউ যায়, বিশ্বাস আছে আমি গেলে কিছু হবে না, সত্য কথা বলছি। ঠিক আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখতে গেলাম যে আমিরে মাবিয়া তার সাথে কেমন আচরণ করে। যা দেখলাম জানালা খোলা, আমিরে মাবিয়া মাটির বসা, আর এই লোকটা চেয়ারও বসা। যা চেয়ারটার মধ্যে আমিরে মাবিয়া বসে, আর ফল কাটতে কাটিয়া এই লোকটা আতুল দিতেছে, লোকটা খাইতেছে। দেখে তো অবাক সবাই। আল্লাহ, পরবর্তী জমায় আমিরা মাবিয়া এর কারণ বললেন, আমি 3টা জমা পর্যন্ত একটা ভুল কথা বলতেছি, আপনারা কেউ প্রতিবাদ করেন নাই। তখন আমি ভাবছিলাম যে আল্লাহর রহমত আমার উপর থেকে উঠে গেছে না, যার কারণে কেউ, আমি ভুল করলেও কেউ প্রতিবাদ করেন। তো এই ছেলেটার কারণে আমার বিশ্বাস হয়েছে যে আল্লাহ পাকের রহমত এখনো আমার উপরে আছে। এই যে ঘরে নিয়ে তাকে আমি বসাইয়া মনের আনন্দে চেয়ারে বসাইয়া ফল কাটতে কাটতে খাওয়াইছি। এই লোকটা আমার প্রমাণ যে আমি হক আছি। আর এই আমিরে মাবিয়াকে আমরা কত গালি দেই। মনে করেন যে ইমাম সাহেব তার ফুতেরে ভাবলো যে মসজিদের নামাজ পড়লে ইমান এমনটা ঠিক থাকবো, নামাজ তোমার ঠিক থাকবে, ইমাম বানাই গেল। নেওয়ারটা ভালো না খারাপ? যেটা বলে ভালো। তখন যদি ইমাম হইয়া সে এইখানে ভেজাল শুরু করে, এইটার জন্য তোর পিতা দেয় না, কারণ সে তো এটা চাইছে না। প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তখন তার দায়িত্ব তার। তখন যদি কোনো বিভ্রান্তির পথে চলে, এটা পিতার মাথার উপরে না। যদি অপ্রাপ্তবয়স্ক অবস্থায় তাকে দিন শিক্ষা দেওয়া থাকে, যখন বয়স কম ছিল তখন দিন শিক্ষা দিয়েছে, বয়স বাড়ছে এখন মানে না, এটা তার করতে দেখবে। ওয়াল্লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউর গুণা কেউ কিয়ামতে উঠাইত না, যার দিকটা লয়ে উঠবে। বাপের গুণা পুতের না, পুতের গুণা বাপের না। কোন সময়? যখন ফুত বালে হয়ে যায় তখন তার দায়িত্ব। এমনকি পিতা খাবারের দায়িত্বও নাই। অনেক খোলা অনেক কয়, তুমি আব্বা হইয়া আমরা কী করছো? অমুকে বাড়ি পেয়ে গেছে 12 লাখ টাকা, তুমি কী করছো? এটা জব পিতার আল্লাহর কাছে দিতে হবে। কোরআনে কারীমের তাফসীরের ঘোষণা যখন হয়, যদি আপনারা বসেন তাইলে অন্তত এই কথা বলতে পারি আল্লাহর রাস্তায়, আপনি বেঈমান হয়ে মরবেন না। যে কোরআনে কারীমের ঘোষণার পরে যারা অবহেলা করে, দূর কিটা করি, ভয় আছে না নাই? লম্বা কুর্তা হইলেও কি আছে ভয়? কারণ আমরা কাছে কোরআনের যে হিসাবের কথার দাম বেশি। ঠিক করলাম না? ঠিক করলাম। এইরকম ঘুমে কার দাম বেশি? হিসাবের দাম।
হিসাবে কয় যে আমি যখন আসি তখন তোমরা নমাজ লাগতো না, আমি তোমরা নমাজ। মুরিদরা তাই করে। শয়তান একটা সেজদা করে নেয়, তার জন্য শয়তানকে জাহান্নামে আল্লাহ করে দিয়েছে। তাইলে আল্লাহ চায় একটা সেজদা। কয়টা? একটা। তোমরা একটা করলে। এমনও ফির আছে কয় আমি ওযু করাই দিলাম, জীবনে তোমার আর গোসলও লাগতো না, ওযুও লাগতো না, মরিয়া গেলেও গোসল দেওয়া লাগতো না, এই এক দিকেই তোমার সব চলবে। এটা বিবির সাথে মিললে পরে ফরজ গোসল না, এটা সারা রয়েছে। তার কাছে শয়তান নাই না ফেরেশতা নাই, এটা বলেন শয়তান নাই। একবারে করতেছে হুজুর একটা রিক্সা দিয়ে যেতেছি একদিকে কিশোরগঞ্জে, এক জায়গায় দেখলাম গেছি করে আমার খুব পানি পিপাসা লাগছে, আশপাশে কল টল খাই না। তখন দেখলাম যে কলার মধ্যে, কলা গাছের কলা ওই সময় কী হয়, এটা কলার আগে এটা কিটা খায় থরুয়া, রান্ধে এটা ফাঁক করে খাওয়ান যায়, এটা থরুয়া করে রয়েছে, এটার মধ্যে পানি। গ্যাস দেখলাম পানিটা এরকম পরিষ্কার, এটা খাইতে অসুবিধা নেই, পানিটা খায় না। এরপর থেকে আমার অবস্থা এরকম হয়েছে যে অনেক সাহাবী নামাজেই পড়ছে না, জান্নাতে যাইব না। আমরাও তো মিন্নত করা লাগবে। কোন সাহাবী? হানজালা রাদিয়াল্লাহু আনহু। মুসলমান হওয়ার পরে নামরা বলে গেলাম, হানজালার দিকে অন্য ঘটনা। উহুদের যুদ্ধের ঘোষণা আছে, সাথে সাথে যুদ্ধে গেছে, গ্যাস হয়ে গেছে। একক নামাজ পড়ানোর সময় পায় না, এটার হেডলিং যায়। বললাম সাহাবী একক নামাজও পড়ছে না, এই জ্ঞান তার ভিতরে আছে। আমি বললাম তোমার একটা কথাগুলি বিশ্বাস করবা, আপনার একটা কথাগুলি বিশ্বাস করবেন। আপনার বিশ্বাস করি করতাম লাগে, আমি শয়তানের মুখ খাইছি। এমনি কে ছিল, কী ছিল? শয়তানের মুখ। অনেক পীর আছে যারা এইসব লাইনে আছে, ল্যাংডা তাহে, এটা সব শয়তানের মুখ খায়। এর মুখ শয়তান। তখন নবীজির কথা ভালো লাগে না, আল্লাহর কথা ভালো লাগে না, খারাপ জিনিস ভালো লাগে। কিশোরগঞ্জের পশ্চিমে খুব কাছেই এক মহিলার মৃত্যুর সময় সে এমন পীরের মুরিদ যে জীবনে একবার ওযু করায়। কি করে? নামাজ লাগে না। তার মৃত্যুর আগে তার আরেক বেডি আইছে, হেওহিনের মুরিদ, আইয়েই কইতাছে আমরা নামাজ 24 ঘন্টাই করি। আমরা নামাজ কি করি? 24 ঘন্টাই করি। দুপুরের সময় নামাজ লইব, সূর্যের উল্টের সময় লইব। 24 ঘন্টাকে একটা মানুষ ওযু সাজানো সম্ভব? কি বলে? তার ভাঙা পেশাব কোনো লাগতো না। 24 ঘন্টায় নামাজ পড়ে কি? অর্থাৎ পড়েই না। এইরকম বিশ্বাসেও মানুষ বিশ্বাস করে। তার কারণটা কি? যে লোকটা বিশ্বাস করে তার উপরে আল্লাহর রহমত নাই।
কি নাই? আল্লাহর রহমত নাই। আর যার উপরে আল্লাহর বিশ্বাস আছে তারে শয়তান ধোঁকা দিতে পারে না, আল্লাহই বাঁচায়। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পিপাসা লাগছে, মরুভূমি, পানি নেই, 20-25 মাইলের ভিতরে পানি নেই। তখন আল্লাহ, আমি তখন পানি না খাইতে বলে পিপাসায় মরে যাব, পানি খাওয়াবো। এমনি আকাশে একটু সাজ হয়েছে, সাজটা হয়েছে বেশিক্ষণ লাগবে না। আর সাজটাতে বৃষ্টি হইতেও বেশিক্ষণ লাগে না। বৃষ্টির পানি উনি খাইছেন। কারণ পানি খাই আমরা আলহামদুলিল্লাহ কই না। নবী প্রায় সময় আল্লাহ পাকের চিন্তায়, আল্লাহ পাকের ধ্যানে আকাশের দিকে চাইতেন, উপর দিকে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি শুকরিয়া আদায় করার জন্য উপর দিকে চাইছে। চাইলে দেখে যে সবটা আকাশের সাজ একটা আলু হয়ে গেছে, সবটা আলু হয়ে যাওয়ার কারণে উনি চাইলেন যে নিশ্চয়ই আল্লাহ পাকের আলু দেখাইতেছেন, একটু শুকরিয়া তান সেজদা করে যাওয়ার জন্য। শয়তানের মধ্যে তাড়াহুড়া বেশি, উজলাত বেশি, হাদিসই আছে। শয়তান প্রকাশ হয়ে গেছে, প্রকাশ হয়ে কয়, হে আব্দুল কাদের জিলানী, এখন থেকে তোমার আর ইবাদত করা লাগবে, তোমাকে জান্নাতি বানায় দেওয়া হয়েছে, যতদিন আসো তুমি ঘুমাও। আব্দুল কাদের জিলানী জবাবে বললেন, তুই যে শয়তান বলেছিলাম, আমাদের প্রিয় নবী আল্লাহর সবচেয়ে প্রিয় ব্যক্তি, ওনার যখন জীবনের নামাজ মাফ হয় নাই, তা আমি তো ওনার দোলাও না, আমার মাফ হইতে পারি। তখন এই শয়তান মানুষের রূপ নিচ্ছে, এতে লাভদে পড়ে গেছে মানুষ। কইতেছে, আব্দুল কাদের এইরকমভাবে ধোঁকা দেয়া 17 জনের নাম গণছে, 17 জনকে আমি গুমরা বানাইছি, 17 বুজুর্গকে আমি গুমরা বানাইছি, তোমাকে পারলাম না। কারণটা কি জানো না? কারণ হইল তুমি আলেম, তোমার এলেম আছে। আব্দুল কাদের জিলানী তখন বলে, কথাটা খুব লক্ষ্য রাখবে, শয়তান তুই বাগজস জাজগাতেও একটু শয়তানি আদা লাগায় তৈরি। আমি আলেম বললে পাচ্ছি না, কোরআনের জ্ঞান আছে বলে পাচ্ছি না, হাদিসের জ্ঞান আছে বলে পাচ্ছি না, আল্লাহ বাঁচাইছেন। কে বাঁচাইছে? আল্লাহ বাঁচাইছে। আমরা যে আল্লাহর পথে আসি, কে রাখছে? কতখানি আসি এটা জানি আমরা। কেউ কি আমাদের কয় যে আমাদের ইমানটা কেমন, তখন এটা কম যেত না, যে কিছু রকম আছে। ফুতের গায়ে গেলে কে বাপের দেখায়, কে ফুট কি করব কন না, এটা আমার বাবা, সন্দেহ করে করবো টানিয়া টানিয়া বলে ইলা ইলা এইটা তো আমার বাবা, এরকম করবো না, সাথেই বলবো আব্বা। তো ইমানের ক্ষেত্রে আমরা সম্পূর্ণ এরকম, এটার মধ্যে আমরা কোনো ত্রুটি রাখি না, আল্লাহ রাখতে দেন না। যদি বলেন সুবহানাল্লাহ, কে রাখতে দেন না? আল্লাহ। এটা ঠিক থাকতো।
আল্লাহ, এই মহরম মাসটা নিয়ে আলোচনা করতেছি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, এই জন্যে সাহাবাগণ কি কোনো আলাদা মিটিং টিটিং করে কাঁদছে? হ্যাঁ, যে আজকে হুসাইন শহীদ হয়েছে, লোক কান্দি, এটা কই এটা কই করছে। আজকে 10 তারিখে মানুষের কষ্টের দিন আপনার খাওয়ান যেত। আল্লাহ রসুল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহরমের 10 তারিখ যদি কেউ ভালা খানা টানা খায়, এই উসিলা আল্লাহ সারা বছর এই তারে ভালা খানা খাওয়ায় থাকে। সুখ প্রকাশ করার জন্য দিছে, কারণ এটা তো সবচেয়ে মুমিনের সবচেয়ে বড় দাবি কি আল্লাহর কাছে? সবচেয়ে শ্রেষ্ঠ দাবিটা কি? একটা, আল্লাহ আমার শহীদ করো, আমাকে শহীদ করো। কাজে হঠাৎ ধাক্কা লেগে মরে গেলে, হঠাৎ চাপ লেগে মরে গেলে, হঠাৎ কোনো কারণে মরে গেলে, গুলি এলাকে বললো ইমান আছে বলে, পানি করে মরে গেলে, সাপে কাটলে, আগুনে পুড়ে গেলে, আরও আছে এই লোকটা শহীদ। এই লোকটা কি? নবীজি জিজ্ঞাসা করছেন সাহাবাগণকে, আমার উম্মতের মধ্যে শহীদ কার? তখন সাহাবারা জবাব দিলেন, যারা ইসলামের যুদ্ধ করতে করতে ময়দানে শহীদ হয়ে যায়। তাইলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা কমায় আল্লাহ। এই ঘটনা ঘটব খুব কম, ঠিক না বেটি? এখন কিরকম যুদ্ধ শুরু হইব? এরপরে নবীজি বললেন, যাকে হত্যা করা হইল মজলুম, মানে কুতিলা মজলুমা, জুলমা, যে নাকি অত্যাচারে মারা গেল সে শহীদ। চুরাইছে চুলিয়ে ফার্মাসা ফিরাইতে গেছে, আমি অত্যাচারে মরলেন না, ডাকাইতে এসে এগুলি বেড়াইছে আমার শহীদ। বাসের মধ্যে ধাক্কা লেগে হয়ে গেছে মরেছেন গা শহীদ, আগুনে ঘুরে মরেছেন গা শহীদ, পানি ঘুরে মরেছেন গা কি যেরকম কি শহীদ। এভাবে বহুত শহীদের কথা নবীজি বললেন। কারণ আমরা কই এটা বুঝ সেইরকম শহীদ না, কি বলেন? কিছুদিন আগে একটা বর্ডার পাস হয়েছে যে মাদ্রাসার শিক্ষায় যারা দাবা পাস করবো তাদের মান MA মান, বুঝে না? বাস্তবে হোক বা না হোক মান কইছে, এবারে লোকটা MA পাস না, আলিয়াতে পাস করে টাইটেল MA পাস নেয়, সমান। হ্যাঁ, একটু তো পার্থক্য থাকবেই, কারণ যে নাকি যুদ্ধের ময়দানে নিজের শরীরটাকে দেয়া দিল আল্লাহকে, 70-80টা জখম হইল, গলা কাটতে আনলো, একটু বেশ কমইত না? একটু বেশ কম। যে তারা সাথে উঠবে আসনের ময়দানে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। যারা শহীদ হয়েছেন সাহাবারা, তারা সাথে উঠবে। আমরা এখন এই আশুরার তারিখে বানাইছি মিছিলের মিছিল বাইরে, মসজিদও আইয়ানোর হাতে যেত, মিছিল বাইরে। আবার কি কোন ধরনের দেওয়ালে কোন রঙের কাপড়? লাল। এখন কমছে আল্লাহর রহমতে, আস্তে আস্তে কমেছে। কিশোরগঞ্জের 2টা জায়গাতে বাইরে যেত, একটা পূবেতে আর একটা পশ্চিমে, মনে হচ্ছে ধরো এখন আল্লাহর মধ্যে কমে গেছে। এই সুখ প্রকাশ করতে হাসির বেশি নিষেধ করা হচ্ছে। ওলামারা সব একমত
যে মুহররমের 10 তারিখে মুহররমের 10 তারিখে কি গঠাইলে রব্বানা কলিজা যে ফাটিয়া যায় বলিতে তার ঘটনা, এটা না। মুহররমের 10 তারিখে ওয়াজ হয়, হাসান হোসেনের ওয়াজ হয়, বক্তারা দেওয়া লাগে 40,000 টাকা। কত? এই এলেকে হোসেন তাদের সই দিছি, এটার লাগিয়া এই দিন বাতি জ্বালাইয়া কোটি কোটি টাকা নষ্ট করা হয়, ঠিক না বেটি? হ্যাঁ, মোমবাতি কই না, বাতি কই, কারণ এখন তো মোমবাতি না জ্বালাইয়া বাল্ব জ্বালায়, সুইচের বাল্ব আছে না, এটা জ্বালায়। আল্লাহ গোল্ড পাঠাইছেন একটা কারণ বুঝি, যে নবীজির বংশের প্রশংসা কিয়ামত পর্যন্ত রাখার জন্য আল্লাহ এই ঘটনা ঘটাইছে। যদি বলেন আলহামদুলিল্লাহ। আব্দুল কাদের জিলানী নবীজির বংশ, হযরত মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ নবীজির বংশ, হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি নবীজির বংশ, হযরত হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহি ওনার ছেলেরা সব নবীজির বংশ, আহমদ কবির রেফাই রহমতুল্লাহ নবীজির বংশ। কিন্তু আগে যে সৈয়দ লাগানো এটা পরে সৃষ্টি হয়েছে। কি হয়েছে? সৈয়দতুল লিডার। যেদিন ইন্দিরা রাজীব গান্ধী মারা গেছেন, এই দিন আমি সৌদি আরবের রেডিওর সংবাদ শুনলাম। কি বলে তারা? তখন তারা বলতেছে কুতিলা লিয়াউম আর সৈয়দ আর রাজীব আল গান্ধী, কি লাগাইছে? সৈয়দ, অর্থাৎ লিডার। সৈয়দ অর্থ কি? লিডার। আর আমরা দেশে আগে আমরা যখন শুধু আসলাম, ব্যাক করলে ডাক্তার সৈয়দ আলী, ঠিক না বেটি? এই যে আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহকে আজকে আমি সৈয়দ বললাম, জীবনে শুনছেন কোথাও? নামের আগে সৈয়দ। আগে এটা কইতো না, আব্দুল কাদের জিলানী নামের আগে সৈয়দ নাই। ওনার বংশের যারা রইলেন কারবালার যুদ্ধের পরে, তার মধ্যে একজনের জয়নুল আবেদিন, ওনার নামে কোথাও সৈয়দ নাই। উনি ময়দানে বাচ্চা গেছেন আর জয়নুল। যখন জয়নুল আবেদিন ইয়াজিদের সামনে হাজির করা হইল, ইয়াজিদ বলল যে আমি আগেই বলছিলাম না, মানলাম না তো আমার কথা, এই জাতীয় একটা কথা। তখন জয়নুল আবেদিন জবাব দিল, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এটা মানুষের হাতের তৈরি করা জিনিস। তখন ইয়াজিদে ওনার ছেলেকে বলল, তুমি যার জবাব দাও। কোরআন শরীফে আয়াত দেয়া, ইয়াজিদের ছেলে কোরআন শরীফে আয়াতের জবাব দিতে পারল। এবং ইয়াজিদের সামনেই যাদেরকে কয়েক করে হাজির করা গেল, প্রত্যেকেই তাকে জালেম এটা করি। কিন্তু আল্লাহর কুদরতে এরা সবাইকে রেহাই করে দিতে বাধ্য হইতে ইয়াজিদ খুব মুশকিল বোঝা, খুব মুশকিল। নবীজি বলছেন, ইসলামের পথে জেহাদের জন্যে প্রথম যে জাহাজ বের হবে
এই জাহাজের প্রত্যেকটা যোদ্ধাই জান্নাত। ইতিহাস তালাশ করলে পরে দেখা যায় এটার মধ্যে এই যুদ্ধ আছে, এটা আছে, এই যুদ্ধ আছে। আল্লাহ জানে কারে কি করবো, আমি গেলে এলাম নাকি, আমি গেলে এই বিপদ করতাম। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখতেছেন বয়ানুল কোরআন। এক ভিখারি আইছে, এক ডাক দিছে, ভিক্ষা দাও। তো বাইরে তখন ভিখারি বলে, कोई नहीं घर में, अगर भीख ना दो तो घर खाली हो जाएगा, कोई नहीं रहेगा। और ভিক্ষা দিলে বলে মানুষ মারা যাবে, কেউ থাকতো না, কেউ থাকতো না। তখন থানভী রহমতুল্লাহ ভিক্ষা দিয়ে বাইরে বেটা তোর দিলে বেটা গেল না, চড়াই দিছে না সরাই দিকে দিছে, গেলে দিছে যে যাববা। এই লোকটার সাথে এমন ব্যবহার করছে যে আমরা কোনো বন্ড কেউ সামনে গালিয়াবো না, কি করব, তাকে দাওয়াত দেব। কি করব? দাওয়াত দেব। যিনি তরবারি খোলা লইয়া হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু হত্যা করতে গেল, আর সাহাবাল দিক হয়রান হয়ে গেল, তখন কি করা? নবীজি বলে না, আসতে যায়, তরবারি নিয়ে গেল, গিয়ে তরবারিটা নবীজির পাও মোবারকের কাছে রাখতে দিল। হুজুর আমি ঈমান আনতে আইছি। কি করতে আইছি? সমস্ত সাহাবা কয় আল্লাহু আকবার করে শিখতে পারে। এমনকি আসমানের ফেরেশতারাও আল্লাহু আকবার করে শিখে না। আর মুসলমানরা ডর নাই একটা মাত্র। তখন হযরত ওমর বললেন, আর গোপনে নামাজ না, চলেন আমরা কাবা শরীফে নামাজ পড়ব। যারা রাজনীতি করে তারা আবার মস্তা বাইর করে, এই যে সবাই মিলে গেল মিছিল, এটা সুন্নত। এটা কি সুন্নত? জাতিটা জাতি মিলে, জাতিরা মিলে। আল্লাহ, মিছিল করে ইসলাম আসে না, স্লোগান দিয়ে ইসলাম আসে না। ইসলাম আসে মুসলমানের আমল। কিসে আসে? আমল। সারা পৃথিবীর তবলিগ সেরে বলছে আমলে না স্লোগানে। পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে তবলিগ নাই, সব জায়গায় আনাচে কানাচে পড়ছে। মিছিল করে হয়েছে, কিসের দ্বারা হয়েছে? আমলের দ্বারা। হ্যাঁ, একসাথে আগানো, এটা জমাতবন্দি করে আগানো, এটা কোন জমাত আর মিছিল শব্দটা আমরা মুসলমানরা আনছি না, এটা অন্য জাতি আছে। কথাটা বুঝে যেতে পারছি। আর আমরাও এটা জমাতবন্দি হয়ে যেতেছে, ঠিক না? এই তবলিগের মানুষ যে একসাথে এক জায়গাতে আরেক জায়গায় যায়, মিছিল করে কেউ। আর 10 জন খোলাফান যদি এটা স্লোগান দেওয়া যায়, তা কী করবে? এটা কী করবে? মিছিল। স্লোগান না পেয়ে চুপচাপ যায়, কেউ করবে না মিছিলকে, ঠিক না বেটি? কিন্তু আল্লাহ পাক দিনকে এটা থেকে সরাই রাখছে। আমরা সব কিছু বিধর্মীদের কাছে আনতেছি। এই দিন রোজা রাখা, রাত করার মধ্যে আল্লাহ পাক কদরের সমান সব দিবে। ইবাদত করি, রোজা কয়টা? 2টা। আল্লাহ পাকের রাসূল বলছেন খালিফু ফিহিল ইয়াহুদ, ইহুদিরা এই তারিখে একটা রোজা রাখে 10। এই যে তোমরা 2টা রাখো, আগে একটা অথবা পরে। আমরা কিচ্ছু হইলে মহিলারা 2.5 সান্তে রোজা মানিয়ে লাগে। কয় সান্তে? এটা শরীয়তে কোনো অস্তিত্ব নাই।
আল্লাহ পাক নিজেই বলছেন, ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, দিনের মধ্যে কঠিন কোনো জিনিস আমি লিখি না। জুড়ে বলে বলছেন 1 মাস রোজা দিয়েছেন, আড়াই সান কত মাস হয়? আড়াই সান মানে আড়াই মাস। আল্লাহ যেখানে ফরজ করছেন 1 মাস, আমরা এটা বানাইছি আড়াই মাসের রোজা রাখবো। তাহলে কি গো, এই দিন এক মহিলার কয়েকজন গেছেন বাচ্চা, একজনের বাচ্চা হয় না। তখন বলে যে হুজুর আমি বাচ্চা অনেক দিকে আড়াই সানদের রোজা রাখছি। এখন ইসলামের কাজ যারাই করবেন উলামাদের কাছে জিজ্ঞাসা করে যে সঠিক পরামর্শটা পাবেন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আল্লাহ পাক কোরআন শরীফে ওয়াদা করছেন যে আস্তাগফিরুল্লাহ পড়লে আমি ছেলে সন্তান দেব। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আসমানি সাহায্য দিয়াম, মাল দিয়াম, মালে বরকত দিয়াম, সন্তানে বরকত দিয়াম। বানিন কয় ছেলে সন্তান, আরো বড় ফল আছে, আরো পাওনা আছে। ওয়াইয়াজআল লাকুম জান্নাতিন ওয়াইয়াজআল লাকুম মানহারা। পরকালে 2টা পুরস্কার দিয়াম, একটা জান্নাত, আবার সাথে জান্নাতের মধ্যে ঝর্ণা সহ দিবে বলে তোমার দিয়াম। আস্তাগফিরুল্লাহ। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ কাছে যত মানুষ যাইতো, অসুখ, পেটের বেদনা, মাথার বেদনা, অসুখ, দিল ভালো হয় না, কিচ্ছু হয় না, বউয়ের সাথে মহব্বত নাই, জামাইয়ের সাথে বউয়ের মহব্বত নাই। আগের দিনে এটা কম আসে, এটা কমপ্লেন কি আসিল? কম আসে। যত মডার্ন হইতাছি এই কমপ্লেন কি হইতাছে? বাড়তাছে। কীভাবে যে বাড়তাছে আমরা তাবিজ দেই, আমরা জানি। আমাদের কাছে এমন জিনিসটা কয়, আল্লাহ এই যে অবস্থা হয়, আল্লাহ যে আমাদেরকে আজাদ ছাড়া রাখছেন, এইটা কোটি কোটি চাঁদের তারার পরিমাণ করি আলহামদুলিল্লাহ আরামে রাখছেন। আল্লাহ নিজে কোরআন শরীফে বলছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। সন্তানের মায়া, ওয়াল কানাতিরিল মুকান্তারাতে, মালের টাল, ব্যাংক ব্যালেন্স, এইটার লেগে পাগল হবে মানুষ। আর পয়লা পাগলটা কি গো? যুয়্যিনা লিন-নাসি হুব্বু শাহাওয়াত। মানুষের জন্য মহিলাদের প্রতি একটা আকর্ষণ আমি আল্লাহ দিয়েছি। কি দরকার ছিল একজন মহিলারকে আপনি 40 বছর, 50 বছর, 60 বছর খাওয়াইবেন? ঠিক না ঠিক? এরপরে 60 বছরের মধ্যে হঠাৎ যে জায়গা কানবেন, সহ্য করতে পারেন না, আরে খাওয়ালে কি ভালো লাগবে আমার কাছে? ঠিক না বেটি? খরচটাই আমার কাছে ভালো লাগছিল, এটা খেলা করে দিছে আল্লাহ। যদি না করতো এখানে জবর প্রতি রাত্রেই 10, 20, 30, 40, 1000 সারা দেশে পৃথিবীতে কোটি মানুষ জবাই হয়ে গেল এই মহাব্বতই না। আল্লাহ আপনি বড় হয়েছেন, বিবিও বড় হয়েছে, বাসাতে বাইরে ভাই বলে ফানটা খাইয়ে যাও, ফান বানাইতেছি, খালি মহে বাইরেন বালা না। এই কষ্ট কেটে এই টানটা কেলা দিছে। সন্তান পিতার জন্য পাগল, সন্তানের জন্য পিতা পাগল, এই টানটা কেলা দিছে। দেখেন তো
একটা মুরগির বাচ্চা যদি সিলে নিতে চায়, মুরগিটা সিলের সাথে উড়িয়া যায়। আর এই বাচ্চাটাই যখন বড় হয়, মুরগির কাছে গেলে টোড়ায়, তোরা ইসলাম তোরা চিনি না। মানুষের কি এরকম হয়? খেলা করছে। কিন্তু কোরআন শরীফে আল্লাহ বলছেন, ছেলে সন্তানাদি দুনিয়াতে একটা পরীক্ষা, ফিতনা। দেখি পরীক্ষা, দেখি সন্তান দেখে আমাকে ভুলে যাও কিনা। আদরের ছোট্ট সন্তান, মাত্র 2-3 বছর হয়েছে, এক কানতে দিলে আমি জমাত ছেড়ে দিই। এরকম হয়েছি না? কান্দে তুই জমা এটা সাহস হয়, ঠিক না বেটি? আল্লাহ কয়, তুই যদি আমার কথা না মানো, তোর কথা তুলা মানে মানতে হয়। তুই তো আমার কথাই মানুষ না, তুই আমার মান্যা দেখে মানে কিনা। এরপরে আমাদের ভুল আছে, যার কারণে অনেক সময় পীর সাহেবের মানে না, ঠিক না বেটি? কেন? আমাদের কি আছে? ভুল আছে। এই যে ফেতনা, যাকে দেখে আল্লাহ বললে যাব, বাবা সবের বাসার টেলিভিশন আছে, আমরা বাসায় টেলিভিশন নেই। মাইসের বাসার দেখতে কষ্ট হয়, একটা টেলিভিশনে পাওয়া গেল যখন তৈরিটি আমি ভাইরিয়ে ফুটে কইছে কি লাগবো, ডন লাগবো। ফিতনা না, ফিতনা না। ফুটের জন্য এটা আনছে, জীবনে আমরা দেখতেন না। আমারও চোখ যায়, এটা একটু বালাই লাগতেছে, একটু দেখি কি হতেছে, ভালোই লাগছে, একটু দেখি। কারণ দুনিয়াতে যা আছে, পাক না পাক, সব জিনিসের মধ্যে শিক্ষা আছে, সব জিনিসে। সিনেমার ভিতরে বইয়ে তো কিছু শিক্ষা থাকতেই পারে। সিনেমার মধ্যে দেখাইছে যে বাপরে না মানলে কি হয়, মারে না মানলে কি হয়। শিক্ষা জিনিস না দিলে দেখবো কেউ, দেখব না। উদ্দেশ্য পয়সা, সব কিছু পরিকল্পনার উদ্দেশ্য কি? পয়সা। এই যে আল্লাহ পাকের নবী এবং আল্লাহ পাক নিজে বলছেন, যা কিছু করো আমার জন্য করো। যার জন্য ইব্রাহিম ইসলাম বলছিলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, সব কিছু একমাত্র কার জন্য? মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন মরণ কার জন্যে? আল্লাহ। সব কিছু করবো, আর জীবন মরণ কার জন্য? আল্লাহ। করিয়া দেখেন, মিন্নত করিয়া। আমাদের স্থানীয় অংশ প্রায় সময় নামাজে আয়াতটা পড়ে, ওই জান্নাতীরা যখন মৃত্যু আসবে তখন ফেরেশতারা শুভ সংবাদ দিবে। কি দিব? শুভ সংবাদ। হাদিসে আছে 500 ফেরেশতা, 500 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বুঝাইতেও কইতে পারে। আমরা কি করি? বলি শত শত মানুষ হয়ে গেছে, কম বুঝানি রেট করি না, বেশি বুঝানি রেট করি। একবেলা বইলে ফুল দিকে কইছিলেন 150 টাকা কম লাগে, কারণ এই বেটার কাছে হিসাব কোনটা বেশি, 150 কোনো হিসাব নেই। এই তখনকার আরব দেশের মানুষ যেবা বুঝে, এভাবেই আল্লাহ রাসূল বলছেন। আল্লাহ
আল্লাহ, কত বেশি, কত পরিমাণ, কত পরিমাণ? একটু আগে যে কইছি কত পরিমাণ, কেউ খেয়াল করছেন কিনা? 500 ফেরেশতা। এটা বেশি লেগে বলছি। আয়া ফাও টিপব, হাঁটু টিপব, শৈল টিপব, আরেক ফেরেশতায় মাথা চাইব, সবচেয়ে সুন্দর ইলা সে কইব আপনার জানটা আমরা দেয়, আমরা লয়ে যাই না, তোমরা জন্য জান ফালছি ওদিন, এই জানটারে ফালছি ওদিন আল্লাহ লাগিয়া, আল্লাহ গিয়া আল্লাহ না করলে আমি যাব। তো ফেরেশতা তো আল্লাহ এটা কি করে ভাড়াইতেছে, জান্নাত থেকে আল্লাহ ফেরেশতা পাঠাবে। জান্নাতের একটা প্লেট, এটা কি না কয়েকদিন লাগায় মসজিদের মধ্যে, হ্যাঁ না না লিফলেট না, খুদাই করে তো লাগায়, হ্যাঁ হ্যাঁ ল্যাম্পলেট, ল্যাম্পলেট লুয়ে এইটা জান্নাতি নূর, জান্নাতের রং। আর এই প্লেটটার মাঝখানে নূরের হরফে লেখা থাকবে আল্লাহ, কি লেখা থাকবে? তখন এই প্লেটটা নেয়া ফেরেশতারা ওনার সামনে ধরবে, ধরার সাথে সাথে হায়া যে আত্মাটা ছিল লাভ পাই করে লাভ দেয় দেখে মিশে দেব। এই এখন রুমাল, জান্নাতি রুমাল দিয়ে পেঁচাইয়া ফেরেশতারা কেলা আগে যাই তারে প্রতিযোগিতা শুরু করে। হাদিসে আছে, কুদ্বার মধ্যে আছে, আল্লাহর কাছে যারে জীবনে না দেখে সেজদা করছেন, এই দিন সামনে গিয়ে সেজদা করবেন, দেহাইব আল্লাহ পরে। আল্লাহ বলবেন জান্নাতে যা দিছি তোমরা আরো কিছু চাও, যে আল্লাহ আর কিছু চাওনের আমরা নাই, পাইছি সব, আর কি চাই। তখন আল্লাহ পাক সামনে যে পর্দাটা এটা সরাই দিবে, তারা দেওয়া যাবে, বলেন তারে সব সেজদা করবে, ৮০,০০০ বছর পর্যন্ত সেজদা করে থাকবে। সেজদা আল্লাহর কি সব জায়গায় দেখা যায় না? দেখা যায় না। ফ্যানটা যে ঘুরতেছে আয়নার ভিতরে দেখা যায় না, কিন্তু এটা উল্টা দেখা যায়। আল্লাহরে বাম মতো দেখবো সব জায়গায়। তখন জান্নাতীরা কইব আল্লাহ ৮০,০০০ বছর পরে পুরো গেলমান নিয়ামতে জান্নাতে তু, পুরো গেলমান নিয়ামত হায়ে জান্নাতে তু, হুর গেলমান যা দিস জান্নাতীরা তোমার নিয়ামত, সবচেয়ে বড়কর নিয়ামতে দিদারে তু, সবচেয়ে বড় হইল তোমাকে দেখা। যেটা বলেন পুরো গেলমান নিয়ামত হায়ে জান্নাতে তু, সবচেয়ে বড়কর দিদারে সবচেয়ে বড়কর নিয়ামতে দিদারে তু, তোমার দেখা হইল সবচেয়ে বড়। আবার কোনো কোনো বান্দারে মৃত্যুর সময় আল্লাহ নিজেরা দেখায়, কোনো কোনো বান্দার ঘটনা, সত্য ঘটনা। আল্লাহর ওলি যখন মৃত্যুর সময় গেছে তখন জান্নাত সামনে ধরছে, এটা তোমার বাসা, দেখো। আল্লাহর ওলি মুখ ঘুরে আছে, দেয় না। ইনকানাত মঞ্জিলতি মা কদ রাআইতু,
যদি এইটাই হয়ে থাকে আমার বিনিময় জান্নাত যেটা দেখলাম, ইনকানাত মানজিলাতি মা কাদ রাইতু ফাকাদ যাইয়াতু আইয়ামি, তাহলে তো সারা জীবন নষ্ট করলাম অনর্থ। এইটার লেগে তো করছি না, কার লেগে করছি? কার জন্যে? নজরুলে জানি কিভাবে টাচ করে এই কথা বলেছে, কি যেন কবিতা না, জান্নাত দুরস চাই না, তোমারে দেখতাম চাই, যেটা বলেন এমন সব কথা নজরুলে কইয়া বলছে কবিতার মধ্যে, যেটা মুসনদ শরীফও নাই, গুলেস্তার মধ্যেও নাই, সমস্ত আরবি সাহিত্যের মধ্যে এইরকম কথা নাই। ফ্যাঁসায় কইছে, আর এক করে সরাসরি গেছে, ফ্যাস ফ্যাস নাই, টাচ করে গেছে। মোমেন আছে কিতাব, মোমেন আছে কোয়ান কিতাব, এই যে সাহাবাদের নাম বাস্তবে আর নাই, কবিতার মাধ্যমে গেছে। আল্লাহ 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 আমাদের সবাইকে বাঁচায় দিন, বলে বলেন আমিন। জাহান্নাম থেকে বাঁচায় দিন, জান্নাত দান করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ এই কোরআনে পাঠকে নিয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বসবার তৌফিক দান করো। আল্লাহ আমাদের যা শুনিয়ে আমল করার তৌফিক দাও। আল্লাহ তোমার নেক বান্দা যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো, জান্নাত দিয়েছো, তাদের সাথে আমাদেরকে শামিল করে দাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি অভিশাপ দিছো, যাদেরকে তুমি দ্বীনের পথে আনার পরেও যারা সরে গেছে, আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করো। আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।